আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এসেছিলাম। মূলত আমরা সবাই শিলিগুড়ির বাসিন্দা, আমরা একে অপরে সবাইকে চিনি। আমরা দুটো পরিবারের সাথেই কথা বললাম, আমাদের জেলা সম্পাদক অনিমেষ ব্যানার্জি সহ আমাদের নেতৃত্বরা, আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম। কিন্তু এতটাই অবাক লাগলো যে একটা জানলা খোলাকে নিয়ে গণ্ডগোল, এবং তার থেকে এত বড় একটা ঘটনা, যে ঘটনাতে কেউ কিছু একটা বাজে কথা বলেছেন, সেই বাজে কথাটা যাদেরকে বলেছেন তাদের মনে লেগেছে, তারপরেতে সেটাকে নিয়ে একটা মামলা, একটা এফআইআর, তারপরেতে এখানে শিলিগুড়ি পুর কর্পোরেশনের দুটো বড় একজন বড় চেয়ারপারসন এবং আরেকজন এমএমআইসি তারা এলেন। স্বাভাবিকভাবে তারা যখন এসেছেন জিনিসটা মিটমাট হবে এটাই সকলের ধারণা। কিন্তু তাদের উপস্থিতিতে বাইরের কিছু লোক এসে ওপরের যারা থাকেন তাদের একজনকে কিংবা দুজনকে যেভাবেতে আক্রমণ করলেন এবং তারা রক্তাক্ত হলেন। তারপরে নিচের যারা তাদের সম্পর্কে এফআইআর করলেন, পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেলেন, কিছু ধারা তাদেরকে দেওয়া হলো এবং সেই ধারার প্রেক্ষিতে তারা এখনও পুলিশ কাস্টডি অথবা জেলে রয়েছেন। ভদ্রমহিলার বয়স প্রায় 80-র ওপরে, ওষুধ খেতে তার অনেক সমস্যা। আবার নিচে যারা রয়েছে তারা স্টুডেন্ট, তাদের পড়াশোনাতে ক্ষতি হচ্ছে। এখানে অতি সহজে বাঙালি নেপালি একটা করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা আমাদের পার্টির থেকে তীব্র ভাষায় তার ধিক্কার জানাচ্ছি। এগুলো যেন এতে না হয়। কিছু ঘটনা ঘটলো, প্রচুর গাড়ি নাকি সেদিনকে এখানে এসে গেছিলো, এটা অনুচিত ছিল। শহরের প্রশাসন আছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা আমাদের যে এখনও পর্যন্ত এইটাকে রাজনৈতিকভাবে অনেকে দেখতে চাইছেন। এটা তো একটা সামাজিক বিষয়। এই সামাজিক বিষয়টাকে সুরাহা করার জন্য শিলিগুড়িতে পুর কর্পোরেশনের মেয়র আছেন, মেয়র এই ওয়ার্ডের বাসিন্দা, এমএলএ রয়েছেন, এমপি রয়েছেন। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে এই প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তারা নানাবিধ উপায়ে একে অপরের প্রতি সহনশীলতা দেখান না। তারা একে অপরকে যেভাবেতে কথা বলেন সেই কথাগুলো প্রচার মাধ্যমের দ্বারা আমরা শুনি, জনগণ শোনে, এবং তখন জনগণও ভাবে যে এভাবেই বোধহয় লোককে কথা বলা যায়। কিন্তু এই ধরনের একটা ছোট্ট ঘটনা, এই ঘটনাটাকে এত বড় একটা আকার ধারণ করলো, প্রশাসন কি তার দায় এড়াতে পারে? প্রশ্ন আমাদের এই জায়গাটাতে। এবং আজও পর্যন্ত যদি এই ধরনের ঘটনাগুলোতে মেয়র, এমএলএ, এমপি অথবা আরও যারা রয়েছে তারা যদি এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করে একসাথে যদি মেটাতে না পারেন, সব জায়গায় রাজনীতি খুঁজতে হবে কেন? আমরা এই বিষয়টা নিয়েই কথা বলতে এলাম। আমরা দুপক্ষকেই তাদের নাম, ফোন নাম্বার আমাদেরও দিলাম, তারাও দিলেন। যে কোনো রকম অসুবিধে তারা আমাদেরকে কল করলে আমরা 24x7 আমরা তাদের কাছে হাজির হব। আমরা চাই এই বিষয়গুলো যেন এখানেই শেষ হয় এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারাও ফিরে আসে, নিচের যারা বোনেরা থাকে তারাও ভালো করে পড়াশোনা করুক। এইটা শিলিগুড়ির কালচার না, কিন্তু এইটা ঘটনা যেটা ঘটছে এটা অত্যন্ত অপ্রীতিকর এবং নিন্দাজনক। এটাই আমাদের